আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকে এসো কোরআন শিখি বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠা সূরাতুন নাসর, মানে ইদা যা সূরা যেটাকে বলা হয়। তাহলে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইটি রয়েছে, ঝটপট খাতা কলম পেন্সিল আয়না নিয়ে এসো কোরআন শিখি বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا। লক্ষ্য করি সবাই স্ক্রিনে দেখে, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা ইদা। এটা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ লম্বা করে পড়তে হবে, আর জিহ্বাটা একটু বের করতে হবে। দেখেন ইযা ইযা ইযা, জিম আলিফ জবর যা, চার আলিফ টানতে হবে। হামজা জবর আ, এটা তাড়াতাড়ি যা আ, ইযা যা আ। নুন সাদ জবর নাস নাস, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা দাবার লা, নাস রুল্লাহ। এটা হলো তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, আলিফটা লামটা পড়া যাবে না। নাস রুল্লাহ, হাজের হি। ইযা জা নাসরুল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে, কি আসছে? আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে, জবর থাকলে আল্লাহ শব্দের মাঝখানে লাম মোটা করে উচ্চারণ করতে হয়। আল্লাহ শব্দের এখানে তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, আলিফটা লামটা উচ্চারণে আসবে না। খারা জবর এক আলিফ টান, হাজের হি, এটা তাড়াতাড়ি নাসরুল্লাহি নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল ওয়াল, আলিফটা উচ্চারণে আসবে না। ফা তা জবর ফাত ফাত, হা পেশ হু, ফাত হু ফাত হু। এখানে আমরা ওয়াকফা করব, হায়ের উপরে জজম দিব, তায়ের উপরে জজম, হায়ের উপরে জজম, দুইটাই সাকিন করে পড়তে হবে। ফাত ফাত ওয়াল ফাত। আবার শব্দগুলো বলছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। ওয়াও জবর ওয়া, র জবর রা, ওয়ারা ওয়ারা। হামজা ইয়া জবর এই, ওয়ারা এই, রয়ের উচ্চারণ মোটা হবে। তা নুন জবর তান, এটা ওয়াজিব গুন্না। এই যে আলিফটা লামটা আমরা দেখতে পাচ্ছি, এটা উচ্চারণে আসবে না, কারণ তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তা নুন জবর তান, নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, মাদের হরফ। ওয়ারাআইতান্না, সিন জবর সা,
ওয়ারাআইতান নাস, ইয়া দাল জবর ইয়াদে, ইয়াদে। খ পেশ খু, লাম পেশ লু, নুন জবর না। ইয়াদখুলুনা, দালে জজম কি কলা? কলকলা। পেশের বাম পাশে জজমলা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টান। ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা। ফা ইয়াজের ফি, দালি ইয়াজের দি, ফি দি। নুন লামজের নীল, লাম খানা জবর লা, হাজের হি। ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া। জিম দুই জবর জান, দুই জবরের বামে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িত হয়। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এখানে এটা আমরা পাবো দুইবার। এই যে দুই জবরের বামে ওয়াকফ করলে এই যে এখানে এক জায়গায়, এখানে এক জায়গায়। আফ ওয়াজা, আফ ওয়াজা, এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। আর এটা কি বললাম? দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। জিম আলিফ জবর যা, আফ ওয়াজা, আফ ওয়াজা। ফি দীনিল্লাহি আফ ওয়াজা। জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ। আল্লাহ শব্দের ডানে জের আসছে, এখানে আলিফটা লামটা উচ্চারণে আসবে না। এই আল্লাহ শব্দের ডানে জের থাকার কারণে এটার উচ্চারণ পাতলা হবে। আল্লাহ শব্দের উচ্চারণ লাম পাতলা হবে আর খারা জবর এক আলিফ টান। নিল্লাহি, নিল্লাহি। হামজা ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফ ওয়া। জিম আলিফ জবর যা, আফ ওয়া যা। এবার আমি উচ্চারণ করছি, লক্ষ্য করুন। ফি দি নিল্লাহি আফ ওয়া যা, ফি দীনিল্লাহি আফ ওয়া যা, ফি দীনিল্লাহি আফ ওয়া যা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওকে, আমার সাথে বলার চেষ্টা করুন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ, ফাসাব্বিহ। বাজের বি, হামিম জবর হাম, বি হাম দাল জের দি, বি হাম দি, বি হাম দি। র বা জবর রব, বাজের বি, রব্বি। কাফ জবর কা, রব্বিকা, রব্বিকা। ওয়াও সিন জবর ওয়াস, তা গন জবর তাগ, ওয়াস্তাগ। ফা রজের ফির, ওয়াস্তাগফির। হা পেশ হু, ওয়াস্তাগফিরহু। আমরা এখানে একটা ওয়াকফ করব, তখন হায়ের উপরে জজম দেব। ফির, ফির। এই আলিফটা উচ্চারণে আসবে না। হ্যাঁ, তাহলে আমি আবার এই শব্দগুলি বলছি। ফাসাব্বিহ, ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, বিহামদি, বিহামদি। রব্বিকা, রব্বিকা। ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। হামজা নুন জের ইন, নুন জবর না, এটা কি গুণা? ওয়াজিব গুণা। ইন্না, হাউলটা পেশ হু, ইন্নাহু, ইন্নাহু। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা।
ইন্নাহু কানা, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, তাও ওয়া, বা আলিফ জবর বা, তাও ওয়া বা। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাটা কি গুণনা? ওয়াজিব গুণনা। হু এক আলিফ টান, কা এক আলিফ টান, ওয়া এক আলিফ টান। আবার এটা বা দুই জবরের বামে ওয়াকফা করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পরিত হয়। এখানে এইটা এক আলিফ টান, এটা 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 ওয়াজিব গুণনা। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। এবার আমি সবটা সূরা আবারও বলছি, লক্ষ্য করুন। জানিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আর আমাদের এই 100 কোরআন শিখি বই এবং তাজউইদ কালার কোরআন মাজিদ ভিডিও মেমোরি কার্ড, এটা আপনার ফ্যামিলির সবার কাছে যেমন রাখতে হবে, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে হবে, উপহার দিতে হবে। তাহলে সর্বস্তরের মানুষ কোরআন শিখতে পারবে, আর আপনি পাবেন সদকায়ে জারিয়ার সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কোরআনের খেদমতে কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। স্ক্রিনে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। যখন আল্লাহর সাহায্য আসবে এবং তখন বিজয় লাভ হবে, আর আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ আল্লাহর ধর্মে প্রবেশ করছে, তখন আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ পাঠ করবেন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবেন। নিঃসন্দেহে তিনি তাওবা গ্রহণকারী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।